1994 সালে এক লোক, যে লোকের নাম হলো জেফ, পুরো নাম জেফ বেজোস, উনি একটা ট্রেন্ড দেখে এবং এই ট্রেন্ডটা ওনাকে অনেক ভাবায়। ট্রেন্ডটা কি? ট্রেন্ডটা হলো ইন্টারনেট বলে একটা জিনিস আসছে, যেই জিনিসটা প্রত্যেক বছর 2300% গ্রো করতেছে। আপনারা বুঝতেই পারতেছেন, নর্মালি কোনো জিনিস প্রত্যেক বছর 2300% গ্রো করে না। সো জেফ যখন এই জিনিসটা দেখে যে এরকম একটা টেকনোলজি আসছে, এটা প্রত্যেক বছর 2300% গ্রো করতেছে, তখন ওর যে চাকরি ছিল, খুব ভালো বেতনের একটা চাকরি কিন্তু ছিল জেফ বেজোসের, ওটাও ছেড়ে দেয় এবং ও ঠিক করে যে এই জিনিস, যে জিনিস এত গ্রো করতেছে, এই জিনিসের পিছনে আমি সময় দিব এবং আমি একটা কিছু দাঁড় করানোর চেষ্টা করব। ইভেনচুয়ালি ইন্টারনেট যেহেতু, এই কারণে জেফ বেজোস ঠিক করে যে আমি বই বেচবো। তার কারণ বইয়ের কিছু ইউনিক অ্যাডভান্টেজ আছে যেগুলো অন্য কোনো কিছু নাই। বই পেরিশেবল না, সো বই কয়েকদিন পর নষ্ট হয়ে যায় এরকম না, যেটা ভেজিটেবলের ক্ষেত্রে হয়। বই ডেলিভারি করা সহজ, বই যদি আমি কেউ অর্ডার দেয় তার কাছে খুব সহজেই পোস্টাল সিস্টেম ব্যবহার করে পাঠিয়ে দিতে পারি, যেটা অন্য অনেক কিছুর জন্য, স্পেশালি যেগুলো ভেঙে টেঙে যায় ওইসব জিনিসের জন্য ইজি না। বইয়ের ক্যাটালগ একটা দোকানের সাথে কম্পিটিশন করার জন্য খুব স্ট্রং একটা পয়েন্ট কোন একটা অনলাইন কোম্পানির জন্য। লাখ লাখ কোটি কোটি বই আছে দুনিয়ায়, কোনো দোকানের পক্ষেই কোটি কোটি বই রাখা সম্ভব না, তাহলে তো বিশাল ফুটবল স্টেডিয়ামের মতো দোকান লাগবে, তাই না? তাও হবে না। কিন্তু অনলাইন যদি হয় তাহলে আমার স্পেস আনলিমিটেড, দুনিয়ার যে কোনো বই আমি অনলাইনে দিয়ে দিতে পারি, আমার কয়েক কিলোবাইটের একটা ছবি ছাড়া আর কিছুই লাগবে না। সো এই ইউনিক বেনিফিটগুলো থাকার কারণে জেফ বেজোসের কিন্তু বইয়ের প্রতি আলাদা কোনো ভালোবাসা ছিল না। ও ক্যালকুলেটিভলি দেখছে যে আমি ইন্টারনেটে কিছু একটা করব, কারণ ইন্টারনেট 2300% গ্রো করতেছে প্রত্যেক বছর। ইন্টারনেটে কি করা যায়, ও ক্যালকুলেটিভলি দেখছে যে বই বেচা দিয়ে আমার ইন্টারনেটে কাজকর্ম শুরু করা উচিত, কারণ বইয়ের এই বেনিফিটগুলো আছে যেগুলো অন্যান্য কোনো প্রোডাক্টের নাই। এমন না যে অন্যান্য প্রোডাক্ট জেফ বেজোসের ভালো লাগতো না ভার্সেস বই লাগতো, এরকম না, জাস্ট এটা একটা স্ট্র্যাটেজিক লজিক্যাল ডিসিশন। এরপরে কি হয়েছে আমরা সবাই জানি, এবং এই সব কিছুই হয়েছে তার কারণ 1994 জেফ বেজোস এই ডিসিশনটা নিতে পারছিল যে একটা ট্রেন্ড আমি দেখতেছি, এই ট্রেন্ডের উপরে আমি কাজ করব। আজকের ভিডিওটা এরকম কিছু ভবিষ্যতের ট্রেন্ড নিয়ে, এবং এই ভিডিওটা মূলত ড্রিমারদের জন্য, যারা এই ট্রেন্ডগুলোর উপরে ভিত্তি করে বিভিন্ন কোম্পানি দাঁড় করানোর চিন্তা করবেন বা বিভিন্ন ক্যারিয়ার দাঁড় করানোর চিন্তা করবেন। চলেন শুরু করা যাক। আচ্ছা, স্পন্সর বিটটা আগে বলে নেই। আপনারা অনেকেই আছেন যারা বিদেশে পড়াশোনা করতে চান আমার মতো। আপনাদের জন্য লুমোস গ্লোবাল একটা এডুকেশনাল এক্সপো আয়োজন করেছে, যেটা হবে 16 আগস্ট বনানীর হোটেল সারিনাতে। আপনারা অনেকেই অ্যাপোলো ইন্টারন্যাশনাল চেনেন, ওদের এখন বেশ জনপ্রিয় একটা এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম। ওদের যেহেতু এখন পৃথিবীর 8টা দেশে অপারেশন আছে, ওরা ওদের নাম ধাম চেঞ্জ করে এখন করে ফেলেছে লুমোস গ্লোবাল, বাট একই জিনিস। অস্ট্রেলিয়ার বেশ নামি দামি অনেকগুলো ইউনিভার্সিটিকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করে হলো লুমোস গ্লোবাল। এবং আপনি যদি এই ইভেন্টে যান, এই ইভেন্টে অস্ট্রেলিয়ার 30টারও বেশি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার এবং বিভিন্ন এমনি ইউনিভার্সিটির মানুষজন আসবে। এবং আপনি যদি আপনার কাগজপত্র নিয়ে যান, তাহলে আপনি লাইভ অ্যাসেসমেন্টও করতে পারবেন, যেখানে ওনারা আপনাকে বলে দিবে যে আপনার যে রেজাল্ট, আপনার যে একাডেমিক কোয়ালিফিকেশন, এগুলো এনাফ নাকি ওনাদের ওই 30টা ইউনিভার্সিটির কোনো একটার জন্য। আর যদি এনাফ নাও হয়, তাহলে আপনার কি করতে হবে যাতে করে আপনি ওইসব ইউনিভার্সিটির জন্য কোয়ালিফাই করতে পারবেন, এগুলো লাইভ আপনাকে ওনারা জানাই দিবে। এছাড়াও যেহেতু এটা একটা এক্সপো, এই কারণে কিছু ফান জিনিসপত্র হবে, যেমন 100% স্কলারশিপ পাওয়ার সুযোগ, বা ঢাকা টু সিডনি এয়ার টিকেট, এরকম অনেকগুলো হাবিজাবি জিনিস ওরা অ্যানাউন্স করেছে, যেগুলো ওরা দিবে। সব বিস্তারিত আমি ক্যাপশনে, ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং যেহেতু একটা ফ্রি ইভেন্ট বনানীর হোটেল সারিনায়, সো আপনারা যারা হায়ার স্টাডিজে আগ্রহী, আমার মতে তাদের অবশ্যই দেখে আসা উচিত, লস হওয়ার কিছু নাই। চল ভিডিওতে ফেরত যাওয়া যাক। প্রথম ইন্টারেস্টিং স্ট্যাট যেগুলো আমাদের জেফ বেজোস হতে সাহায্য করবে, সেটা হলো গত 15 বছরে জিনোম ম্যাপিং এর খরচ 1,00,000% কমেছে। কোনো কিছু গত 15, 20, 10 বছরে 1,00,000% পরিবর্তন হয়েছে, এরকম খুব বেশি পৃথিবীর ইতিহাসে নাই। সো কোনো একটা কিছু যখন আপনি দেখছেন 1,00,000% কমছে, ওটার দাম একসময় ওটা ছিল $1,00,000 বেশি, এখন ওটা হয়ে গেছে $1,000 কম। এবং এই জিনোম ম্যাপিং ইন্ডাস্ট্রিটা যে আস্তে আস্তে রেভলিউশনাইজ হচ্ছে, অলরেডি হওয়া শুরু হয়ে গেছে, এবং বিভিন্ন কোম্পানির অ্যাডভান্টেজ অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে, যেটা আপনিও নিতে পারেন। হয় আপনি একটা স্টার্টআপ দাঁড় করায়, অথবা আপনি কোনো একটা স্টার্টআপে কাজ করে, বা আপনি জিনোম ম্যাপিং এর ব্যাপারে যদি একজন এক্সপার্ট হতে চান, বা ইভেন জিনোম ম্যাপিং নিয়ে ব্লগ শুরু করা। বেসিক্যালি পুরো ইন্ডাস্ট্রিটি এখন উপরের দিকে যাচ্ছে, যেটার অ্যাডভান্টেজ আপনার নেওয়া উচিত, এবং অনেক কোম্পানি নিচ্ছে, যেমন 23andMe ফর এক্সাম্পল, যেটা মানুষের জিনোম। আপনি যদি ওদেরকে আপনার স্যালাইভা বা রক্ত বা এরকম চামড়া টামড়া জিনিসপত্র পাঠান, ওরা আপনার অ্যানসেস্ট্রি বলে দিবে, আপনার দাদা কোন জায়গার ছিল, আপনার দাদা রোমান ছিল নাকি আইরিশ ছিল, সবকিছু কিন্তু ওরা আপনার ওই জিনোম ট্র্যাক করে বলে দিতে পারে। এটা হলো মানুষের জন্য। এরকম কিন্তু কুকুর বিড়ালের সার্ভিসও পাওয়া যায় এখন, এখানে আপনি কুকুরের লোম পাঠালে বা বিড়ালের স্যালাইভা পাঠালে, ওরা বলে দেয় যে এর জিন হলো এরকম, ওর নানি দাদিদের এরকম অসুখ হইতো, সো তোমার বিড়াল বা কুকুরের এরকম অসুখ হওয়ার সুযোগ আছে, তোমার এই টিকা এক্সট্রা নেওয়া উচিত। জিনোম টেকনোলজি ভয়ঙ্কর ধরনের প্রোগ্রেস করছে গত 15 বছরের মধ্যে, এবং আগামী 15 বছরের মধ্যে আরো করবে, যেটার অ্যাডভান্টেজ আপনার অবশ্যই নেওয়া উচিত যদি আপনার এই ইন্ডাস্ট্রিতে আগ্রহ থাকে। সেকেন্ড স্ট্যাট, এডুকেশন হ্যাজ বিকাম মোর এক্সপেন্সিভ। এটা আমরা সবাই মোটামুটি জানি যে পড়াশোনা আগে যত সস্তা ছিল, এখন পড়াশোনা আর অত সস্তা নাই, পড়াশোনা আর অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। কিন্তু আসলে কত এক্সপেন্সিভ হয়েছে আমি এখানে লিখে
রাখছি এডুকেশন হ্যাজ বিকাম 10 টাইম মোর এক্সপেন্সিভ কম্পেয়ার টু আর্নিংস। সো আমরা যদি আর্নিং ভার্সেস এডুকেশন রেশিও চিন্তা করি, 15 বছর বা 20 বছর আগে একজনের ইনকাম যদি 100 টাকা হইতো, তাহলে তার 10 টাকা বা 20 টাকার বেশি এডুকেশনে খরচ করতে হইতো না, বেশিরভাগ সময় আরো কম খরচ করতে হইতো। এখন যদি কারো ইনকাম 100 টাকা হয়, তাহলে দেখা যাচ্ছে তার ওই 100 টাকার 45 থেকে 65 টাকা পর্যন্ত এডুকেশনের পিছনে খরচ করতে হচ্ছে। আর্নিং টু এডুকেশন রেশিওটা ভয়ঙ্করভাবে বদলায় গেছে। ইন্টারন্যাশনালিও এটা হয়েছে, দেশেও এটা হয়েছে। সরকারি ইউনিভার্সিটিগুলো, সরকারি কলেজগুলো ভর্তুকি দেয় দেখে আমরা টের পাই না, বাট ইন্টারন্যাশনালি ট্রেন্ড যদি আপনি দেখেন, এডুকেশন প্রত্যেকটা দেশে ভয়ঙ্কর রকম এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য কেন জানা জরুরি এবং এটার থেকে আমরা কি কি বেনিফিট নিতে পারি আপনারা অলরেডি দেখতেছেন, বেনিফিট নেওয়া শুরু হয়ে গেছে। এডুকেশন এক্সপেন্সিভ হয়েছে, এডুকেশন ইনএফেক্টিভ হয়েছে। আগে এডুকেশন যত এফেক্টিভ ছিল, আগে এডুকেশনের কোয়ালিটি যত ভালো ছিল, এখন কিন্তু আর ওরকম নাই, যে কারণে এডুকেশন ইনএফেক্টিভ হয়ে যাচ্ছে। এডুকেশন যেহেতু ইনএফেক্টিভ হয়ে যাচ্ছে, এই কারণে আমরা অল্টারনেট এডুকেশন দেখতেছি। অল্ট এমবিএ বলেন, ডিজিটাল ইউনিভার্সিটি বলেন, এডটেক বুম বলেন, প্যাসিভ জার্নাল থেকে 10 মিনিট স্কুল থেকে যা যা আছে, বা ইন্টারন্যাশনাল ইউডেমি, স্কিল শেয়ার, মাস্টার ক্লাস যা যা আছে, ওরা এই কারণে বুম করতে পারতেছে কারণ ট্র্যাডিশনাল এডুকেশন অনেক দামি এবং ট্র্যাডিশনাল এডুকেশন থেকে মানুষ তেমন কিছু শিখে না। আমি অনেস্টলি বিশ্বাস করি, এটা আমি একদমই ব্র্যাক করার জন্য বলতেছি না, আমাদের অনেক সাকসেস স্টোরি আছে, বাট ওটার জন্য আমি বলতেছি না। কেউ যদি প্যাসিভ জার্নালে 4 বছর শিখে কিছু ভার্সেস কেউ যদি 4 বছরের একটা ব্যাচেলর ডিগ্রি নেয় যে ইউনিভার্সিটি থেকে নেই বাংলাদেশের, আমার ধারণা খুব হাইলি লাইকলি সেম এফোর্ট যদি দেওয়া হয় দুইটাই, যে প্যাসিভ জার্নাল থেকে শিখবে তার ভালো করার চান্স অনেক বেশি। এটা আমি জাস্ট বলার জন্য বলতেছি না, এটা আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি এবং অনেক কেস স্টাডি আমি দেখাইতে পারবো যারা 4 বছরের অনেক কম সময় প্যাসিভ জার্নাল থেকে অনেক ভালো করছে। সো এডুকেশন যেহেতু এক্সপেন্সিভ হচ্ছে কম্পেয়ার টু মানুষের আয়ও তো বাড়তেছে না, এডুকেশন যত এক্সপেন্সিভ হচ্ছে, এই স্ট্যাটটার উপর ভিত্তি করে আপনি কি কি দাঁড় করাইতে পারেন একটু চিন্তা করে দেখেন। থার্ড স্ট্যাটটা খুব সোজা। নিউ ইয়র্ক টাইমসের একটা আর্টিকেল আমি দেখেছি যে 2025 সালের মধ্যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির এত বুম হবে যে প্রত্যেক বছর 3 লাখ স্কিলড ওয়ার্কারের শর্টেজ দেখা যাবে দুনিয়ায়, যেই শর্টেজ এখন 30,000-এরও কম। সো এই মুহূর্তে দুনিয়ায় সেমিকন্ডাক্টর এক্সপার্টদের ডিমান্ড বছরে 30,000 জন হইলে মোটামুটি ফুলফিলড হয়ে যায়। এইটা 3 লাখে চলে যাবে এবং এনাফ সেমিকন্ডাক্টর এক্সপার্ট পাওয়া যাবে না দুনিয়ায়, কোম্পানিরা খুঁজেও পাবে না এনাফ সেমিকন্ডাক্টর এক্সপার্ট 2025 সালে। সো খুব বেশি দিন দূরে এরকমও না, 2 বছরের মতো সময় আছে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন থেকে। এই নলেজটা ব্যবহার করে আপনি কি করতে পারেন? ওয়ান অবভিয়াস সলিউশন ইজ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করা, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির বিষয়ে এক্সপার্ট হওয়ার চেষ্টা করা, ওইটা একটা। আরেকটা হলো এটার আগের যে স্ট্যাটটা, ট্র্যাডিশনাল এডুকেশন ভার্সেস এডটেক, ওইটা ব্যবহার করে কি আমি সেমিকন্ডাক্টর এক্সপার্ট বানানোর জন্য কিছু করতে পারি? ওটাও কিন্তু আমার একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল। অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, উদ্যোক্তা হিসেবে আপনার মূল কাজ কিন্তু এই অ্যাঙ্গেলগুলো খুঁজে বের করা। এই বিষয়ে আমি এইটুক জানছি, ওই বিষয়ে আমি এইটুক জানছি, আরেকটা বিষয় আমি এতটুকু জানছি, এই 4টা মিলিয়ে কি আমি কোনো একটা ইউনিক সলিউশন দাঁড় করাতে পারি নাকি যেটা এই সেট অফ মানুষের উপকারে আসবে? এই ব্যাপারগুলো আপনার চিন্তা করতে হবে একজন উদ্যোক্তা হিসেবে। এবং সেমিকন্ডাক্টরের এই স্ট্যাটটা আমার মতে খুবই 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 ইন্টারেস্টিং একটা স্ট্যাট। 1942 সালে অন অ্যাভারেজ মানুষ দিনে 8 ঘন্টা ঘুমাতো, দিনে মানে হলো রাতে 8 ঘন্টা ঘুমাতো। হাউএভার 2023 সালে এসে এটা কমে গেছে এবং কমে হয়েছে 6.2 আওয়ার্স। সো 6 ঘন্টা 20 মিনিট অন অ্যাভারেজ পৃথিবীর মানুষ এখন ঘুমায়। ঘুম কমে গেছে এবং আমরা জানি যদি আপনি সুস্থ থাকতে চান, আপনি যদি হেলদি থাকতে চান এবং আপনার যদি লংজিভিটি ভালো রাখতে চান, ঘুম খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। যারা শান্তির ঘুম ঘুমায় তারা জেনারেলি বেশি দিন বাঁচে এবং তারা হেলদি বাঁচে। এই যে ঘুম কমে গেছে এবং এই যে একটা স্লিপ ক্যান্সার বলে একটা কনসেপ্ট চলতেছে এখন দুনিয়ায়, যে মানুষ ঘুমাইতে পারতেছে না, এই নলেজটা দিয়ে আপনি কি করবেন? আপনি তো বুঝলেন যে হ্যাঁ, গত 100 বছরে মানুষ এখন কম ঘুমাচ্ছে, আগে ছিল 8 ঘন্টা, এখন 6.2, সো বিশাল কম। অলরেডি কিন্তু অনেকগুলো কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করছে। স্লিপ ট্র্যাকিং এখন একটা থিং। আপনি 10 বছর আগে, 5 বছর আগের কথা চিন্তা করেন, স্লিপ ট্র্যাক করতে হবে কেউ কখনো ভাবে নাই। এখন আমরা দেখি প্রত্যেকটা স্মার্ট ওয়াচে, আপনি ফিটবিট বলেন, অ্যাপল ওয়াচ বলেন, প্রত্যেকটায় স্লিপ ট্র্যাক করার ফিচার আছে। অরা রিং টাইপ জিনিসপত্র আছে যে আংটি আপনি পরে থাকবেন এবং এই আংটি আপনি কতক্ষণ ঘুমাইছেন, ঘুমের কোয়ালিটি কেমন ছিল, রেম কত পার্সেন্ট ছিল, নর্মাল স্লিপ কত পার্সেন্ট, সব বলে দিচ্ছে। এটা কিন্তু আগে আমরা দেখি নাই কখনো, তাই না? সো স্লিপ ট্র্যাকিং একটা অবভিয়াস সলিউশন। আরো কি কি সলিউশন থাকতে পারে? কি কি প্রোডাক্ট বা সার্ভিস আপনাকে ভালো ঘুমাইতে হেল্প করবে? ম্যাট্রেস ভালো, হিটেড ম্যাট্রেস ভালো, বালিশ, সিল্কের বালিশ, অনেক অ্যাঙ্গেল হইতে পারে। ইভেন অ্যারোমা, রুমে কোন ক্যান্ডেল জ্বালানো থাকলে ভালো ঘুম আসবে, রুমের পর্দা কিরকম হইলে পুরোপুরি রুম ডার্ক হবে যে কারণে ভালো ঘুমানো যাবে। অনেক অ্যাঙ্গেল থেকে আপনি এই প্রবলেমটা অ্যাটাক করতে পারেন। মেইন যে স্ট্যাটটা আপনার জানা জরুরি ছিল সেটা আমি আপনাদের জানাই দিছি, যে ঘুম এখন একটা বড় সমস্যা। এই সমস্যা আপনি কিভাবে সলভ করবেন এটার বিভিন্ন অ্যাঙ্গেল থাকতে পারে। আপনার উদ্যোক্তা ব্রেইন ব্যবহার করে ঠিক করতে হবে যে কোন অ্যাঙ্গেল দিয়ে আমি এটাকে অ্যাটাক করব। ফিফথ স্ট্যাট বেশ অ্যালার্মিং একটা স্ট্যাট, সেটা হলো গ্লোবাল ফার্টিলিটি হ্যাজ ফলেন বাই 50% ইন লাস্ট 100 years। সো ফার্টিলিটি
ফার্টিলিটি, আমাদের যে প্রজনন করার ক্ষমতা মনুষ্য জাতির, এটা 50%-এরও বেশি হ্রাস হয়েছে গত 100 বছরের হিসাবে। ভয়ঙ্কর একটা স্ট্যাট। অনেকে ইচ্ছা করে বাচ্চা নিচ্ছে না, অনেকে ইচ্ছা করে প্রক্রিয়েশন করতেছে না, আবার অনেকে অনেক চেষ্টা করেও পারতেছে না। বাট ইন সামারি আমরা এটা বলতে পারতেছি যে 50% কম হচ্ছে এখন কম্পেয়ার টু প্রিভিয়াস ওয়ার্ল্ড। আবার জন্ম বিরতিকরণ যেহেতু অনেক পদ্ধতি চলে আসছে এখন, এটাও একটা কারণ যে কারণে আমাদের এই যে প্রক্রিয়া করার ক্ষমতাটা হ্রাস পেয়েছে, বা ইন জেনারেল আমরা রেজাল্টে দেখতে পাচ্ছি যে 50% কম প্রক্রিয়া হচ্ছে। তো এই প্রবলেম কিভাবে সলভ করা যায়? অনেক ধরনের সলিউশন আসতে পারে। এক্সারসাইজ করে কিভাবে বাড়ানো সম্ভব থেকে শুরু করে, হার্বাল মেডিসিন থেকে শুরু করে, ট্র্যাডিশনাল মেডিসিন থেকে শুরু করে, মেন্টাল হেলথ থেকে শুরু করে, মেন্টাল পিস থেকে শুরু করে, হেলদি রিলেশনশিপ এক্সারসাইজ থেকে শুরু করে, ইভেন বই লেখা থেকে শুরু করে, অ্যামাজন কিন্ডেলে এই বিষয়ক টিপসের বই পাবলিশ করা থেকে শুরু করে অনেকভাবে এই প্রবলেমটা ট্যাকল করা সম্ভব। আপনার একটা ট্রেন্ড হয়তো দেখছেন গত 3 থেকে 4 বছরে যে মেন্টাল হেলথ ব্যাপারটাকে এখন অনেক সিরিয়াসলি নেওয়া হচ্ছে। আমি যখন স্কুলে পড়তাম মেন্টাল হেলথ নিয়ে কখনোই কেউ কথা বলেনি। ইভেন আমি যখন কলেজে পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ছি, মেন্টাল হেলথ ওয়াজ নট আ থিং। এমন না যে বাংলাদেশে থিং ছিল না, বাকি দুনিয়ায় থিং ছিল, এরকম না। আমি ইন্টারন্যাশনালিও কাউকে তো কথাবার্তা বলতে দেখিনি। এখন আপনি দেখেন জনপ্রিয় পডকাস্টাররা, জনপ্রিয় ইউটিউবাররা, জনপ্রিয় লিস্ট সেলিব্রিটিরা সবাই মেন্টাল হেলথ নিয়ে কথাবার্তা বলতে, ইভেন ক্রিকেটাররাও মেন্টাল হেলথ নিয়ে কথাবার্তা বলতেছে, মেডিটেশন নিয়ে কথাবার্তা বলতেছে। সো এই ব্যাপারটা যেহেতু একটা থিং হচ্ছে, আপনার উদ্যোক্তা ব্রেনের চিন্তা করা উচিত যে এই থিংটাকে কিভাবে আমি ব্যবহার করব এবং আমি একটা সলিউশন বের করবো, যে এই সলিউশনটা একটা গ্রুপ অফ মানুষের জন্য অনেক উপকারে আসবে। 6 নম্বর স্ট্যাট, এবং আমার এই ভিডিওর সবচেয়ে পছন্দের স্ট্যাট, আমি এখানে লিখে রাখছি, অলিম্পিক কভারেজ, কত মানুষ অলিম্পিক দেখে, এটা ডাউন 55% কম্পেয়ার টু 2018। ডিজনি চ্যানেল কত মানুষ দেখে, এটা ডাউন 80% কম্পেয়ার টু 2014। নিকেলোডিয়ান, আর একটা জনপ্রিয় বাচ্চাদের কার্টুন চ্যানেল, এইটা ডাউন বাই 75% কম্পেয়ার টু 2014। আপনি একটা জিনিস চিন্তা করেন, কার্টুন নেটওয়ার্ক, ডিজনি, নিকেলোডিয়ান, অলিম্পিক, যেই জিনিসগুলো ছোটবেলায় আমরা জানতাম অনেক জনপ্রিয়, প্রত্যেকটার জনপ্রিয়তা কমতেছে। মানুষ কি তাহলে এখন আর এন্টারটেইনমেন্টের প্রতি আগ্রহী না? তা না। এন্টারটেইনমেন্টের প্রতি কিন্তু মানুষ আগ্রহী, এবং অন্যান্য যে কোনো সময়ের থেকে অনেক বেশি আগ্রহী। সো ট্র্যাডিশনাল এন্টারটেইনমেন্টের দিকে যেহেতু মানুষ যাচ্ছে না, অল্টারনেটিভ কোন এন্টারটেইনমেন্টগুলোর দিকে মানুষ যাচ্ছে? অনেকগুলো আছে, বাট সবচেয়ে প্রমিনেন্টলি গ্রো করতেছে যেটা, সেটা হলো গেমিং ইন্ডাস্ট্রি। গেমিং ইন্ডাস্ট্রি গত 3 বছরে আমরা দেখেছি বেসিক্যালি নন এক্সিস্টেন্ট, একদম $0.1 বিলিয়ন থেকে 80, তারপরে 200, তারপরে 250, এখন $450 বিলিয়ন ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে, এবং কোনো থামাথামি নাই, বাড়তেইছে। গেমাররা জনপ্রিয় হচ্ছে, গেমাররা টুইচে স্ট্রিম করে জনপ্রিয় হচ্ছে, ইন্ডিভিজুয়ালি জনপ্রিয় হচ্ছে, গেমাররা এখন সেলিব্রিটি হয়ে যাচ্ছে, গেমাররা এখন ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে, গেমিং কন্টেস্ট হচ্ছে। ইভেন বাংলাদেশেও আমরা গেমিং কন্টেস্ট হতে দেখছি, গেমিং ক্ল্যান হতে দেখছি, বিভিন্ন মানুষ গ্রুপ করে গেম খেলতেছে, যেটা কল্পনারও বিষয় ছিল না 5 বছর আগে, খুব বেশি দিন আগের কথা না, 5 বছর আগে এটা আমরা ভাবি নাই। তো এই ইন্ডাস্ট্রিটার ভিতরে আপনি কি করতে পারেন? আপনার কি গেমার হওয়া উচিত? আপনার কি গেমিং এজেন্সিগুলোকে ফ্যাসিলিটেট করা উচিত? আপনার কি এমন একটা এজেন্সি হওয়া উচিত যে গেমারদের রিপ্রেজেন্ট করে? কোন অ্যাঙ্গেল দিয়ে আপনি আসলে এই প্রবলেমটা অ্যাটাক করবেন, এটা আপনার উপরে, বাট এটা ভাবার মতো একটা বিষয়। আপনি যদি ইন্টারনেট পেনিট্রেশন এবং ক্রিপ্টোকারেন্সি পেনিট্রেশন দুইটার একটা ম্যাপ করেন, সো এই গ্রাফটার উপরে এই গ্রাফটা যদি আপনি বসান, দেখবেন দুইটা গ্রাফ একদম মিলে যায়। সো একটার ট্রেন্ড যেরকম, আরেকটা ট্রেন্ড এক্স্যাক্টলি সেম। ইন্টারনেট যেভাবে প্রথমে কি ইউজ করে নাই, তারপর হঠাৎ করে অনেক মানুষ ইউজ করা শুরু করলো, তারপর সবাই ইউজ করা শুরু করলো, এবং এখন তো সবাই ইন্টারনেট ইউজ করে। ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি সেম, ব্লক চেনের ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি সেম পেনিট্রেশন স্ট্র্যাটেজি দেখতেছি। প্রথমে কেউ ইউজ করে নাই, এখন মোটামুটি কেউ ইউজ করা শুরু করছে, তারপরে আমরা দেখলাম অনেক মানুষ ইউজ করা শুরু করলো 2020-21 এই উইন্ডোতে। আস্তে আস্তে দেখে যা মনে হচ্ছে, এবং আমি কতগুলো স্ট্যাটও দেখেছি যে ট্র্যাজেক্টরি প্রেডিক্টস করতেছে যে 2027 সালের মধ্যে 1 বিলিয়ন মানুষ ক্রিপ্টোকারেন্সি এবং ব্লক চেনের ভিতরে চলে আসবে। পৃথিবীর প্রত্যেক 8 জন মানুষের 1 জন মানুষের ক্রিপ্টো ওয়ালেট থাকবে। সো ক্রিপ্টোকারেন্সির এই জগৎটাকে, ব্লক চেনের এই জগৎটাকে আপনি কিভাবে বেনিফিশিয়াল ওয়েতে নিজের জন্য ইউজ করবেন, কিভাবে আপনি বিজনেস সাজাবেন, প্রোডাক্ট সাজাবেন বা সার্ভিস সাজাবেন, যাতে করে এই মার্কেটটাকে আপনি ক্যাটার করতে পারেন, এটা কিন্তু এখন চিন্তা করার সময় এসে গিয়েছে। কারণ আপনার হাতে আর হয়তো 2 থেকে 3 বছর আছে বিফোর ইট বিকামস মেইন স্ট্রিম। একবার মেইন স্ট্রিম যখন হয়ে যাবে, তখন এত বড় বড় কোম্পানি এত ফান্ডিং নিয়ে আসবে যে আপনার আর কোনো কিছু করার সুযোগ থাকবে না। বাট এখনো কিন্তু ওই সুযোগটা আছে, এবং আমার মতে আপনার ওই সুযোগটা ইউজ করা উচিত। এটাই এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং ভিডিও, একটু ডিফারেন্ট ভিডিও। আমি চেয়েছিলাম এই স্ট্যাটগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ স্ট্যাটগুলো নিয়ে আসলে খুব একটা কথাবার্তা বলা হয় না, কেউ বলে না, এবং প্রত্যেকটা স্ট্যাটের পিছনে ইন্টারেস্টিং বিজনেস গ্রো করার স্ট্র্যাটেজি লুকানো আছে। আপনি একটু চিন্তা করলে আপনি বের করতে পারবেন। প্রত্যেকটা বিজনেস আসে একটা ইউনিক পয়েন্ট থেকে, একটা ইউনিক প্রবলেম থেকে, এবং একটা শেপ শিফট থেকে। এই প্রত্যেকটা স্ট্যাট একটা শেপ শিফট। আগে একটা জিনিস এরকম ভাবে হইতো, এখন আর ওই জিনিসটা ওরকম ভাবে তো হয় না, উল্টা এরকম ভাবে হয়। এইটা জেনে এখন এটার উপরে আমি কি বসাইতে পারবো, ওটা আপনাদের চিন্তা করার সময় এখন। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার কথা হবে পরে কোনো একটা ভিডিওতে। টাটা।